হ্যালো অ্যান্ড ওয়েলকাম। আজকে আমি দেখাবো কিভাবে ফাইবার অ্যাকাউন্ট খুলতে হয়। অবশ্যই আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই অ্যাকাউন্ট খোলার আগে আমাদেরকে ব্রাউজার, যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে। ব্রাউজারে সার্চের এখানে লিখতে হবে ফাইবার বা fiverr.com লিখলেও হবে। fiverr.com হলো অফিসিয়াল ওয়েবসাইট, মানে অফিসিয়াল ওয়েবসাইটের ডোমেনই। আমরা শুধু ফাইবারই লিখলাম। আমি একটা টেম্পোরারি মেল দিয়ে আপনাদেরকে দেখাবো। অবশ্যই এই যেটা হলো fiverr.com, fiverr.com এর অফিসিয়াল ওয়েবসাইট। গুগলে সার্চ দিলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা যে প্রথমটা ক্লিক করে নিব, এটা হলো ফাইবারের অফিসিয়াল ওয়েবসাইট। এটা ফাইবারের অফিসিয়াল ওয়েবসাইট। এখান থেকে আমরা অবশ্যই জয়েনিংয়ে ক্লিক করব। যেহেতু আমরা সাইন আপ করতে চাচ্ছি, এখানে সাইন আপ নাই, সো আমরা জয়েনিংয়ে ক্লিক করলাম। এই যে এরকম একটা ইন্টারফেস যখন চলে আসবে, অবশ্যই আমি আপনাদেরকে একটা টেম্পোরারি মেল দিয়ে দেখাবো কিভাবে খুলতে হয়। আপনারা আপনাদের নিজের মেল দিয়েই খুলবেন। মেলটা কপি করে জাস্ট এখানে পেস্ট করলাম, কন্টিনিউ ক্লিক করলাম। তবে এখানে নেম দিতে হবে, ইউজার নেম দিতে হবে। আমি একটা দিই, রয়454 একটা দিলেই হলো। আপনারা অবশ্যই আপনাদের নিজেরটা দিবেন। পাসওয়ার্ড অবশ্যই 8 ডিজিটের হতে হবে। দুইটা হতে হবে, একটা ক্যাপিটাল লেটার, একটা স্মল লেটার, একটা বড় হাতের অক্ষর এবং একটা ছোট হাতের অক্ষর। তাহলে পাসওয়ার্ডটা স্ট্রং হবে। কন্টিনিউ ক্লিক করতে হবে। এই যে লোড হচ্ছে। এই যে আমার ফাইবার অ্যাকাউন্টটি হয়ে গেছে। এটা হলো আমার ফাইবার অ্যাকাউন্ট। এখান থেকে অবশ্যই আমরা ফ্রিল্যান্সিং করব। ফ্রিল্যান্সিং করে এখান থেকে হিউজ পরিমাণ আর্ন করা সম্ভব। বর্তমান সময়ে freelancing.com আপওয়ার্কের পরে তৃতীয় অবস্থানে আছে এটি। এখন আমাকে অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করে নিতে হবে। তার জন্য এই যে আমার ইনবক্সে যেতে হবে। অবশ্যই আপনারা আপনাদের জিমেইলের ইনবক্সে যাবেন, যাই চেক করবেন। আমি একটু রিফ্রেশ করি। আমি যে ইমেলটি ব্যবহার করছি এটা একটি টেম্পোরারি, এটা কিছুক্ষণ পরে আর থাকবে না। আপনারা অবশ্যই আপনাদের জেনুইন ইমেলটা ব্যবহার করবেন। এই যে ইমেল আমার কাছে একটা আছে, ইমেলটা ওপেন করলাম। আপনারা ইমেল ওপেন করবেন, এই যে এরকম আসছে। এখন এটা অ্যাক্টিভ করে নিতে হবে। জাস্ট এখানে ক্লিক করলে অ্যাক্টিভ হয়ে যাবে। ক্লিক করছি আমি, নেটওয়ার্কের একটু সমস্যা, তার জন্য একটু স্লো হয়ে গেছে। এই যে আমার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হয়ে গেছে অ্যাকাউন্টটি। এখন এখান থেকে আমি যে কোনো কিছু করতে পারবো। এখন আমি প্রোফাইলে ক্লিক করব। প্রোফাইলে গিয়ে এখানে আমরা, যেহেতু আমরা ফ্রিল্যান্সার হিসেবে কাজ করব, সেহেতু আমি এখানে আমি ফ্রিল্যান্সারে ক্লিক করব। আর এখানে আমি অবশ্যই একটা প্রোফাইল পিক দিব। প্রোফাইল পিক দেওয়ার আগে অবশ্যই আমরা মাথায় রাখবো যেন ব্যাকগ্রাউন্ড এক কালার হয়, মানে প্রফেশনালদের ব্যাকগ্রাউন্ড এক কালার হয়, এটা অবশ্যই মাথায় রাখবো। আমি একটা প্রোফাইল পিক দিলাম। এখন সেভ চেঞ্জে ক্লিক করলে সেভ হয়ে যাবে।